আমরা হুজুররা বক্তব্য দিতে দিতে অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে, কথা কয় না, আছে না এরকম? আবার অনেকে আছে লাঞ্চ ফেটে মঞ্চের উপরেই মারা গেছে। এরকম অনেক বক্তাদের নাম আপনাদের জানা আছে না? রেজাউল করিম কাউসারি, কোথায় বাড়ি? সিরাজগঞ্জ, বিদায় হয়ে গেছে। এই যে আপনার কিশোরগঞ্জের একটা বক্তা আসছিল, বড় অনেক বড় বক্তা ছিল, ভৈরবী, তোফাজ্জল হোসেন ভৈরবী, আছে না? গেছে, চলে গেছে। জুবায়ের আহমেদ আনসারি চলে গেছে। এরপরে আমার বগুড়াই থাকতেন, নাটোরে বাড়ি, জনাব যশোরী সাহেব, সিদ্দিকুর রহমান যশোরী সাহেব, নামটা জানেন না? নওগাঁর আবুল কাসেম সাহেব, এগুলো সব আস্তে আস্তে বিদায়ের পথে। অনেকে স্বপ্ন দেখলো বড় হুজুরকে সবার আগে বিদায় করবে। যারা বিদায় করতে চাইছিল তাদের অনেকেই চলে গেছে, বড় হুজুর এখনো আছে। যিনি রেখেছেন তিনি কে? আর আমার ভাইরা, কোরআন কারীমের এই ওয়াজ এবং আওয়াজ শোনার জন্য যারা বাড়ি থেকে পা বাড়িয়েছেন, আপনাদের প্রত্যেকের সাথে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিয়োগ দিয়েছেন। ফেরেশতার শক্তি বেশি না বাংলাদেশের র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির শক্তি বেশি? আরো জোরে বলেন। র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি। এই তো সেদিন ঢাকায় জঙ্গি ছিনতাই হলো, কয়েকজন পুলিশ জঙ্গিদেরকে ধরেছিল। কতক্ষণ কি দিয়েছে? চোখের মধ্যে স্প্রে ঢুকাইছে, পুলিশ আর দেখতে পায় নাই। ওই মুহূর্তে জঙ্গি ছিনতাই করে নিয়ে চলে গেছে। আপনারা বলেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী কি এইরকম অক্ষম, এতই দুর্বল? আল্লাহর ফেরেশতা মণ্ডলী কেমন? কোরআনে কারীম সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতের ভিতরে দেখেন, মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু ফেরেশতা জাহান্নামের দরজায় আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি বাহিনী, যারা হলো শিদাদুন গিলাযুন, খুবই কঠিন এবং কর্কশ, খুবই শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা নির্দেশ দিয়েছেন তার এতটুকুন অন্যথা করে না, এদিক সেদিক করে না, নড়চড় করে না। ঘুষ ঘাস দিয়া, পাম্পট্টি দিয়ে, হ্যালো দিয়া তাদেরকে সরায় দিয়ে আপনি আস্তে করে জান্নাতে চলে যাবেন, জাহান্নাম থেকে বের হবেন, এরকম কোন সুযোগ থাকবে? যেরকম থাকবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাদেরকে যে ডিউটি করেন, এই ডিউটি পালনের জন্য তারা সদা প্রস্তুত থাকে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই জাতীয় ফেরেশতা আপনার সাথে নিয়োগ দিবেন কে? আল্লাহ। বিশ্বাস আছে মুসলমান? মাহফিল পর্যন্ত আপনাকে পৌঁছায় দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর কাছে তারা দরখাস্ত দিচ্ছে, আল্লাহ আমাদের ডিউটি তো শেষ, এখন একটু ছুটি চাই। আল্লাহ বলবেন তোমাদের ছুটি নাই। বলে এখন আবার কি পাই, কি করতে হবে আমাদের? বলে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে চাতক পাখির মতো কান মন দিয়া কোরআনে কারীমের আলোচনা শুনবে, ওদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টা করে নেকি লিখতে থাকো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমরা যারা আসলাম লাভ করলাম না লস করলাম? তাতে কি আপনাদের ঘুম ধরলো? জান্নাত তো পেয়ে গেছি, কেন ঘুম পেরে নেই? ওই যে ভাদ্রের মস্ত একটু টুবিচ্ছে, কিরে তুই যুবক মানুষ, এখনই যদি তোমাকে এইরকম ঘুমে ধরে বুড়ারা কি করবে? কি কন, বিশ্বকাপ খেলা হলে কেউ কেউ জিমায় এরকম ট্যাংরা মারে। সেদিন নওগাঁ থেকে মহাদেবপুর থেকে না কোথায় আমইরহাট থেকে আসতেছিলাম, ওরে বাবা তখন রাত প্রায় 3টার মতো বাজে।
আহারে কারো চোখে ঘুম নাই, এরকম করে চেয়ে আছে না নাই? অবশ্য খাথম গ্রামেও নাই, নন্দীগ্রাম থানাতেও নাই। ওই বিশ্বকাপের জ্বর এই এলাকার লোকদের গায়ে ঢোকে নাই। আসে এখানে কেউ ঘুম পারবেন না, খবরদার, নিষেধ করে দিলাম। ঘুম পারবেন? ওই উঠতে করছে ঠিক। প্রিয় উপস্থিতি, এখন যারা কোরআন শুনতেছেন তাদের মর্যাদা কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে বলেন, যারা আমার কোরআনের সহি কথাগুলিতে কান মন লাগায়, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে, এরা তো এমন সব লোক যাদের জন্য আমার জান্নাতের রাস্তা আমি খুলে দিয়েছি। একটু জোরে বলেন। কি ভাই, জান্নাত আছে তা বিশ্বাস করে? আছে? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলবেন। নিচে থাকলে হবে না, হাত 3 পা না, একেবারে হাফ না, ফুল তুলতে হবে। দুটা তোলেন, দুটা। জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল হবে, কঠিন বিশ্বাস করতে হবে। আল্লাহ সব ক্ষেত্রে ইমান ইমান ইউমিনুনা ইউমিনুনা বলছে, আর আখিরাতের ব্যাপারে বলছেন অবিল আখিরাতহুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন থাকতে হবে, যেন আমি চাক্ষুষ দেখেছি। এই রকম বিশ্বাস আখিরাতের প্রতি না থাকলে সে ঈমানদার হতে পারবে না। কার কথা? আমাদের দেশের অনেক বড় বড় নেতারা, তাদের পর্যন্ত আখিরাতের প্রতি ভালো ঈমান নাই, কথা কয় না। যার কারণে দুর্গার কাছে গিয়ে কয়, যখন ভগবান এর কাছে আপনারা মোনাজাত করবেন তখন আমার কথাটা একটু বলেন। কথা কয় না? বলে না? বলে না? বলে। আবার কি বলে? আপনাদের মূর্তির সামনে যে সমস্ত খাবার দাবার দিচ্ছেন, এই সব প্রসাদ দেখলে আমার জিভের পানি আসে। এরকম আছে না নাই? কর। তাহলে এত বড় রাঘব বোয়াল, বড় বড় চেয়ারওয়ালা লোক, তাদের ভিতরেও আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি সঠিক ঈমান নাই। ওই চেয়ারে কোনো কাম হবে না। জনগণ ঠিক না ঠিক? আর একজন ঈমানদার, আমি আজকের মাহফিল ওপেন সিক্রেট বলতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী, সুপার পাওয়ারের অধিকারী হতে পারে, যাদের একটা সিদ্ধান্তে, যাদের একটা সমর্থনে গোটা বিশ্ব তলপর হয়ে যেতে পারে। কথা কন? যেখানে যে লড়াই হোক, সংগ্রাম হোক, বদানুবাদ হোক, আমেরিকা যার পক্ষে, ব্রিটেন যার পক্ষে, সেদিকেই সিদ্ধান্ত হয়। কথা কয় না? তারপরে আমি বলবো, আমেরিকার প্রেসিডেন্ট, ওই ব্রিটেনের প্রধানমন্ত্রী, যত বড় লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী হোক না কেন, আবার বাংলাদেশের অটো ভ্যান চালক, দিনমজুর শ্রমিক মানুষ, মাঠে ঘাটে পদে প্রান্তরে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা দিয়ে জীবন চালায়, একজন অটো ভ্যান চালকের ভিতরে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি যদি ঈমান থেকে থাকে, বিশ্বের লেজিসলেটিভ পাওয়ার, সুপার পাওয়ার আমেরিকা, ব্রিটেনের প্রেসিডেন্টের যেমন আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নাই, আমার বাংলাদেশের অটো ভ্যান চালক আব্দুল্লাহর মূল্যের চেয়ে 1000 গুণে আল্লাহর কাছে বেশি আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কারো পজিশন দেখেন না, আল্লাহ দেখেন অন্তরে কি আছে। কথা কয় না? আর আমরা মানুষ, আমরা অন্তর দেখি না, আমরা দেখি যে বাইরে কে কত কি করলো, ওইটা আমরা দেখি। ঠিক না বেঠিক? যার জুব্বা হাব্বা বেশি, পাগড়ির ঝুল বড়, দাড়ির ঝুল বড়, মাথার টুপিটা 5 তলা ওজন, এরকম উঁচা,
কথা কয় না, আছে না নাই? এগুলো দেখে আমরা মনে করি সবচেয়ে বড় হুজুর নিয়ে আয় দোস্তের মতো এক পেট খিলে না, বাপের জন্য দোয়া করবি নি, এরকম আমরা চিন্তা করি না? এগুলো চিন্তা করি, কিন্তু না, আল্লাহ পাক বলেন কার ভিতরে আমার তাকওয়া বেশি আছে আমি সেই লোকটাকে বেশি গণি। সুবহানাল্লাহ। এরকম একজন লোক আল্লাহর নবীর ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত বেলাল হাবশী। নামটা শুনেছেন? বেলালে হাবশী। বেলাল মানে ওই যে ওই বেলাল না, ওদের মিতাই না। হাবশী, হাবশা দেশ, এখন সেটা আফ্রিকা। নাইজেরিয়ান যারা সৌদি আরবে হজ করতে আসে, আপনারা দেখেছেন তাদের চেহারা কি সাদা ফকফকা। আপনি গেছেন না হজে? কেমন কালো, ব্ল্যাক ডায়মন্ড, একেবারে তরকারির পাতিলের নিচে যেরকম কালো থাকে তার থেকেও কালো। বেলালের চেহারাটাও ঠিক এইরকম ছিল। ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, কিন্তু তার অন্তরটা ছিল অনেক বেশি ভালো। কার কাছে? আরো জোরে কোন? বিলালকে সবাই ঘৃণা করত। মক্কা যেদিন বিজিত হলো, বিশ্বনবী যেই দিন মক্কার নেতৃত্ব গ্রহণ করলেন, সবাই তো পালাইছে, ঠিক না বে ঠিক? কারণ ক্ষমতা যখন এক দল থেকে আর এক দলের হাতে চলে যায়, আগে যারা ছিল তারা কি দেশে থাকে না, পালায়? আগের থেকে যদি আজ করতে পারে, বাবা এবার সিয়ারটা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে, আগেই পাসপোর্ট করে রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান, আল্লাহর নবী যেদিন মক্কায় পাওয়ারফুল হলেন, যেদিন তিনি ফতে মক্কা বিজয় করলেন, করার পরে যখন কাবার কন্ট্রোলিং পাওয়ার তার হাতে আসলো, নবীজি আমার কাবার ভিতরে ঢুকলেন। যেই চাবি আগে নবীকে দিতে চাচ্ছিল না ওসমান, আজকে জোর করে তার থেকে চাবি নিয়ে কাবা খুলে ভেতরে ঢুকে আল্লাহর নবী যতগুলো শয়তান ছিল 360টা মূর্তি, সবগুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে পবিত্র কাবাকে আমার আল্লাহর জন্য নির্ধারণ করে ফেললে। কি বোঝা গেল? ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া একটা পিঁপড়াকেও কথা শোনানো যায় না। কথা বল ঠিক দেবে ঠিক? আর যদি ক্ষমতা থাকে, বলতে দেরি আছে, মানতে দেরি নাই। কথা বলেন। আমরা হুজুররা বক্তব্য দিতে দিতে অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে, কথা কয় না? আছে না এরকম? আবার অনেকে আছে লাঞ্চ ফেটে মঞ্চের উপরেই মারা গেছে। এরকম অনেক বক্তাদের নাম আপনাদের জানা আছে না? রেজাউল করিম কাউসারি, কোথায় বাড়ি? সিরাজগঞ্জ, বিদায় হয়ে গেছে। এই যে আপনার কিশোরগঞ্জের একটা বক্তা আসছিল, বড়, অনেক বড় বক্তা ছিল, ভৈরবী, তোফাজ্জল হোসেন ভৈরবী, আছে না? গেছে, চলে গেছে। জুবায়ের আহমেদ আনসারি চলে গেছে। এরপরে আমার বগুড়ায় থাকতেন, নাটোরে বাড়ি, জনাব যশোরী সাহেব, সিদ্দিকুর রহমান যশোরী সাহেব, নামটা জানেন না? নওগাঁর আবুল কাসেম সাহেব, এগুলো সব আস্তে আস্তে বিদায়ের পথে। অনেকে স্বপ্ন দেখলো বড় হুজুরকে সবার আগে বিদায় করবে। যারা বিদায় করতে চাইছিল তাদের অনেকেই চলে গেছে, বড় হুজুর এখনো আছে। যিনি রেখেছেন তিনি কে? আর কোন সাহাবীর কোনো দোষ ধরা যাবে না, বরং সকল সাহাবীকে জান্নাতে স্থান দিয়েছেন কে? তাদের সমালোচনা করা যাবে? জোরে কোন যাবে? কষ্ট পাচ্ছেন আপনারা? কাবা শরীফের মুয়াজ্জিন কে হলেন? আরো জোরে বলেন। কালো মানুষ যে, চেহারা কেমন? অন্তর জোরে কয় না, অন্তর ভালো। হযরত বেলাল মুয়াজ্জিন হইছে, এ কথা কি আর বসে থাকে? দেখবেন ইসলামের কোনো সুনাম হলে, সুখ্যাতি হলে, ওই ইসলাম বিদ্বেষীরা এটা প্রচার করে দেয়। কথা কয় না, কথা কয় না। আমাদের বড় হুজুর সাহেব, তিনি এদেশের মানুষের কলিজার ভিতরে হয়তো স্থান করে নিতে পারেন নাই আগে, কিন্তু যখন বিরুদ্ধবাদী লোকেরা তার সম্পর্কে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল করে দিল,
তখন তিনি বাংলাদেশের আজকেই যে শিশু জন্ম নিয়েছে তার কলিজার মধ্যেও তিনি স্থান পেয়ে গেছেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ধরেন না তেমন কি করবেন, আমার ভাই ধরছে। সুবহানাল্লাহ কোন। কষ্ট হচ্ছে কি আপনাদের? ভাইরা, আমার নবীর নাম অনেকেই জানতো না। আমার নবীর সন্ধানে এক লোক, দুই লোক আসছে সাইব গোত্র থেকে। তো এখন মক্কার লোকেরা রাস্তার মধ্যে আটকায় দিছে, দিয়ে বলতেছে কই যাও? আমরা কাবা তওয়াফ করতে যাচ্ছি। মানে ওনারা গোপন রাখতেছে, আগের থেকেই জানে যে নবী মুহাম্মাদের নাম বললে ওরা সেখানে যেতে দেয় না। এই জন্য তাওরিয়া করতেছে, ভান করতেছে যে আমরা কাবা তওয়াফ করবো। তো তাদের সমস্যা নেই, শুধু কাবা তওয়াফ করে আস্তে করে চলে যাবো, আর কোথাও যেন যায় না। ওরা বলতেছে তাহলে আর কি আছে? এই কথা বল না কেন, আর কি আছে? তো বলছে মোহাম্মদ নামে একটা পাগলা আছে, একটা গণক আছে, জাদুকর আছে, কবি আছে, ওর কাছে যাওয়া যাবে না। তো বলছে না, যার নাম কোনোদিন শুনিনি, ওখানে আমরা যাব না। আর এক দল ধরছে, আর এক দল, তিন দল যখন ধরছে তখন এই লোকদের মনের কিউরিসিটি, যে লোকের নামই আমরা কোনোদিন শুনি নাই সেই লোক সম্পর্কে এত কিছু তোমরা আমাদেরকে বলতেছো। রিউমার, আমরা তো পাগল দেখেছি, পাগলের চেহারা দেখলে আমরা বুঝতে পারবো এই লোকটা পাগল। এ কথা বলেন না কেন? তোমরা আমাদেরকে একটা লোক সম্পর্কে পাগল বললে আর আমরা পাগল মানলাম, দেখি আমরা ওই পাগলের কথা শুনবো না, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসবো। আমার নবীর কাছে গেলে সব ফাঁস হয়ে যাবে না? কথা পায় না, ফাঁস হবে না? শাক দিয়ে মাছ ঢাকা, মাছ কিন্তু বের হয়ে যাবে। কেন? লাফালাফি করবে, ঠিক না বে ঠিক কর। তো আল্লাহর নবীর কাছে যখন এই লোকগুলো গেছে, ওরা আগের থেকে বলছে শোনো, ওর কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকাবা। ঠিক আছে। তো যাই অনেক দূর থেকে দেখছি, রে বাবা, এই লোক পাগল বলল। এক নজর দেখার সাথে সাথে চোখের ভিতরে নূরের একটা চমক দিয়েছে, চোখটা ধাঁধা লেগে গেছে। আল্লাহু আকবার। ওরা বলতেছে যে লোকের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, দাড়িগুলো আঁচড়ানো, মাথার চুলগুলো কত সুন্দর পরিপাটি করা, জামা কাপড়ে কোনো প্রকারের ময়লা নাই, আবর্জনা নাই, আর সেই লোককে তারা পাগল বলল। নিঃসন্দেহে পাগল নয়, এ অন্য কিছু হলেও হতে পারে, পাগল হতে পারে না। আর যে লোক পাগল নয় সে লোক কি বলে তা না শুনেও দম নেব না। আঙ্গুল বের করছে, নবীর কোরআন তেলাওয়াত কান দিয়ে ঢুকছে, মগজ ধোলাই হয়েছে, কলিজা আকর্ষণ করছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রচার কি নবীর করা লাগলো না ওরাই করলো? জোরে কান মারহাবা। এরই নাম ইসলাম। যেখানেই নিয়ে যাবা আমাদের পরাজয় নাই, খালি বিজয়। কথা কয় না? এই যে আমার সোনার ভাই কয়েকবার গেছে চার দেওয়ালে, শ্বশুর বাড়িতে যায় নাই, ওখানে যে ওনার কোনো আফসোস হয় নাই। কি কারণে জানেন? যে আমি তো চুরি করে আসি নাই, আমি তো ডাকাতি দিয়ে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই। কথা কয় না? চিন্তাই করি নাই, দুর্নীতিবাজ হয়ে আমি এখানে আসি নাই। আমি যদি এসে থাকি আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করে আন্দোলন করে এসেছি। সুতরাং আমার জীবনে কোনো দুঃখ নাই, বেদনা নাই, আফসোস নাই, আমার আছে শুধু সফলতা। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হইছেন। এই কথা বাইদি ভাই কাফেরদের কানে চলে গেছে। ওরা কয়েকজন তেলতেলা গোয়েন্দার সেখানে বসে আছে মাসাঙের ওপর। আপনারা কি কন? মাসাং। মাসাঙের ওপরে বসে থেকে আবু সুফিয়ান আছে, হারিস বিন হিশাম আছে, আরো কয়েকজন আছে। আবু সুফিয়ানকে নজর করে বলে, নেতা, এই যে কালো অধ্যায় সৃষ্টি হলো মুহাম্মাদের পক্ষ থেকে, যেই ছেলেটি আমাদের গোলাম ছিল, হাবশি গোলাম,
সেই কেনা গোলাম আজকে ওখানে মুয়াজ্জিন হইছে, চেহারাটা যদি ভালো হতো তাও হতো। এই কালো কুৎসিত মানুষটা ওখানে মুয়াজ্জিন হলো, আমাদের মান সম্মান মোহাম্মদ মাটির সাথে মিশায় দিয়েছে। সুতরাং এর থেকে খারাপ কাজ আর হতে পারে না। আগে জানতাম মোহাম্মদ খুব মেরিটোরিয়াস, বুদ্ধিমান, কিন্তু আজকে বুঝলাম মোহাম্মদের মাথায় কিছুই নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবিয়ানা দায়িত্ব যারা পালন করে তারা কিন্তু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয়। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাদের প্রত্যেকটি সিদ্ধান্তের সাথে একমত হন যিনি, তিনি কে? ভাইরা আমার, হযরত বিলাল সম্পর্কে সমালোচনা চলতেছে। একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আরেকজন কয় আল্লাহকে ধন্যবাদ কেন দিলে? কয় যে আমার বাপকে যে আল্লাহ আগিয়ে নিয়ে গেছে, আমার বাপ যদি বেঁচে থাকতো, বিলাল মুয়াজ্জিন হইছে এইটা দেখার সাথে সাথে, এইটা শোনার সাথে সাথে খালি পড়তো আর মরতো। এর থেকে আল্লাহ যে আগে আমার বাপকে তুলে নিয়ে গেছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। আরো পাকা শয়তান। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান, আর একজন বলতেছেন, নাম তার হারিস ইবনে হিশাম, আবু সুফিয়ান। আমরা সবাই তো কিছু কিছু মন্তব্য করলাম বিষয়টা নিয়ে, আপনি কেন যেন কিছুই বলেন না। এইবার আবু সুফিয়ান বলছে, দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট, তোমরা যা যা বলছো এটাই যথেষ্ট, আমি কিছু বলবো না। আজকে মুহাম্মাদের হাতে ক্ষমতা, না জানি আমার কিছু হয়ে যেতে পারে, এজন্য আমি ভয় পাই। আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করব না, কোনো মন্তব্য করব না। তোমরা যা করেছো এটাই আমার জন্য যথেষ্ট। অতীতে এই মুহাম্মদ সম্পর্কে রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে এবং গোপনে যত সমালোচনা করেছি, ওই কাবার মালিক যা কেমনে যে জানে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। আজকে যদি বিজয়ের দিনে তার সম্পর্কে কিছু বলি, এইরকম কথা মুহাম্মাদের কাছে ফাঁস হয়ে যাবে, আমার গলার ফাঁস হবে, কাটা হবে। সুতরাং আমি এ বিষয়ে কিছু বলবো না। আপনারা বলেন, বলা হলো কি হলো না? হলো কি হলো না? এ কথা কয় না। সবাই একজন হুজুর নিয়ে সমালোচনা করতে, হ্যাঁ ওই এটা কিছু করলো, হুজুর মানুষ এটা কিছু করবি রে, মাতব্বর লোকরা আছে। কথা আপনি কি আমার কিছু কর না? এই কথা নিয়ে আমি আর কত বলি? তোরা যা করছো এটাই যথেষ্ট, আমি আর কমটাও না। তাহলে কি ওর মন, ওর প্রতি ভালোবাসা আছে? সেরকম আছে? পাকা শয়তান তো ওই হলো মেয়ার। কথা কন ভাইরা আমার। এইবার তাদের এই সলা পরামর্শ সা করে যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। তাফসিরে জালালাইন শরীফে আসছে, সামিউন লিকাউলিকুম ওয়া আলিমুম বিফিলিকুম। তোমরা যেখানেই আস্তে কথা বলো আর জোরে বলো, কানে কানে বলো, চার দেওয়ালের মধ্যে বলো, পানির নিচে গিয়ে বলো, অথবা যেখানেই গিয়ে বলো না কেন, তোমাদের প্রত্যেকটি কথা আমি আল্লাহর কাছে খবর হয়ে যায়। আর তোমরা যে যেখানে যা করো, সমস্ত কাজগুলি আমি আল্লাহ দেখতে পাই, জানতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই 4-5 জন মিলে যার সমালোচনা করছে, কে শুনলেন? এতটুকুন দেরি করেন নাই, হযরতে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক তার নবীর কাছে ফাঁস করে দিয়ে বললেন, নবী হে, বিলালকে আপনি মুয়াজ্জিন বানাইছেন, এতে ওদের গা জ্বালা হয়েছে, ওদের চক্ষুশূল হয়েছে, এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। ওরা বলতেছে বিলালের চেহারা ভালো নাই, টাকা পয়সা নাই, বুদ্ধি নাই, বিলালের বংশমর্যাদা নাই, উঁচু চেয়ার নাই, বংশমর্যাদা নাই, এই জন্য বিলালকে মুয়াজ্জিন বানাতে তারা পছন্দ করে নাই। আমি আল্লাহ তাদেরকে পরোয়া করি না, কারণ আমার বিলালের চেহারা না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, আমার বিলালের বংশমর্যাদা না থাকতে পারে, আমার বিলালের অন্তরের মধ্যে
আমি আল্লাহর তাকওয়া দিয়ে ভরা। এই জন্য আপনি বিলালকে যে মুয়াজ্জিন বানাইছেন, আমি আল্লাহ এটাকে 100% সমর্থন দিয়ে দিলাম। আর তার সপক্ষে আমি সমর্থন যে দিলাম, এই নিয়োগপত্র আমার কাছ থেকে আপনার কাছে আমি পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বেলালের নিয়োগপত্র এই কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল যে মসজিদে হারামের মুয়াজ্জিন হইলেন, সেই নিয়োগপত্র কে দিলেন? আরো জোরে বলেন। সেটা কোথায় আছে? পড়বো, সেই আয়াতটা পড়বো, কষ্ট হবে না তো? আয়াত শোনার পরে খুশি হয়ে কি বলবেন? সবাই বলবেন। কিছু কিছু লোক খালি চায় আছে হা করে, দেখি ক্যাঙ্কা হয় আগে। আজকে আমার হুজুরের গলা ভাঙ্গা, কি কষ্ট হবে? তেলাওয়াত শোনার সাথে কি বলবেন? আরো জোরে বলেন। আল্লাহু আকবার মানে কি? আমার বাপ বড়, দাদা বড়, আমি বড়, নেতা বড়, কে বড়? আল্লাহ বড়, এটা বলতে কি মুসলমানের দোষ হওয়া উচিত? আমার দল যদি সমর্থন নাও করে, সে দলের মার্কা যাই হোক না কেন, তারপরেও কি আমি ওই দলে থাকবো? যে দল আল্লাহু আকবার সমর্থন করে না, এই দল মুসলমান করতে পারে না। বলবেন যে হুজুর দলিল? কোরআনে কারীম সূরাতুল মুদ্দাসসির 3 নম্বর আয়াত, ও রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে জোরে জোরে বারবার তাকবীর দাও। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত, শেষ আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা তোমার রবের নামে বারবার চিৎকার করে জোরে সোরে তাকবীর দাও। তো সেই তাকবীর যেই দল মানা করে, ওই দল আমি মুসলমান কেমনে করি? কথা কয় না, কথা কয় না। এতে মন খারাপ করতেছেন বোধহয় নাকি? কোরআন আছে আমাদের সামনে দলিল, কোরআন থেকে কথা বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা মন খারাপ করতেছেন? প্রিয় উপস্থিতি, কোরআনের সেই আয়াতটি আমি তেলাওয়াত করব, যেটা বেলালের নিয়োগপত্র। আজকে এশার নামাজে আয়াত তেলাওয়াত করছি, এখন আমার সামনে এসে গেল। কোরআনে কারীম 26 নম্বর পারা 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, আয়াত নম্বর 13। ইব্রাহিম খলিল কত? 13। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদেরকে দুইটা জাতিতে সৃষ্টি করেছি। তোমাদের কেউ পুরুষ আবার কেউ নারী, অথবা তোমাদেরকে আমি দুইটা ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ থেকে। তোমাদের আদি পিতা আদম, আর তোমাদের আদি মাতাকে হাওয়া, আর তোমাদের জন্মদাতা পিতা একজন আব্দুল্লাহ, আর একজন তো আছেই মেয়ে। জোরে কোন ঠিক না বে ঠিক? এইভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইলাম। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বংশ মর্যাদা শাখা উপশাখায় বিভক্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ মণ্ডল, তোমাদের মধ্যে কেউ পরামানিক, কেউ তালুকদার, কেউ সর্দার। কয় না? আগের কাগজপত্রে দেখা যায় কেউ গুয়া, কেউ গবরা, আছে না নাই? জোরে কর। এতগুলো ভাগ তোমাদের ভিতরে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত বংশমর্যাদা, চেহারা, সুরত, টাকা পয়সা, আর কে ছেলে আর কে মেয়ে, এইটা আমার কাছে কোনো গণ্য বিষয় নয়। আমি আল্লাহর কাছে গণ্য হলো সেইটা যেই ব্যক্তির অন্তরের মধ্যে সবচাইতে বেশি তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে। আমি আল্লাহ পাক
তার জন্য কাবার মুয়াজ্জিনের দায়িত্ব সমর্থন করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওই দায়িত্বই না, এই সমাজের ভিতরে সবচাইতে ভালো আসনটা কে পাবে, আমি আল্লাহ পাক সেই মানুষটার জন্যই নির্ধারণ করলাম। এই জন্যে কোরআন কারীম সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাত, জবুর, ইনজিল সহ সমস্ত আসমানি কিতাব, এমনকি কোরআনের মধ্যে আমি স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি এই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, ওয়ারিশত্ব কেবলমাত্র শুধুমাত্র আমার যারা ভালো ভালো মানুষ, তাকওয়াবান মানুষ, যারা নামাজি রোজাদার, এই মানুষগুলো আমার কর্তৃত্ব, নেতৃত্ব লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো বলতেছি জন্য আপনাদের মন খারাপ হচ্ছে? ভাই মন খারাপ হচ্ছে? এখন বলেন তো, মুয়াজ্জিন কে হলো? হযরত বেলাল। তাতে কি আমরা মন খারাপ করেছি? আল্লাহ, রসুল। তাহলে আর সমস্যা কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের আজান আর আমাদের আজান দুইটা কি এক হবে? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, আজানের রেওয়াজ আছে আগের মতোই। বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা কি ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বেলাল আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মাইক কাটে গেছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায়ে তারেক মানে তবু সারেন নাই আল্লাহু লা ইলাহা। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কষ্ট হচ্ছে, কোরআন কারীমের এই সূরাতুল হুজুরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার। শুনতেছেন? তার ভিতরে আমরা আছি নাকি? আমাদের মনের দুর্বলতা আছে, কারণ অনেকে আসছি ইয়াশার নামাজই পড়িনি, কথা কয় না। চিন্তা করছে, হুজুর তো করছে আমরা ঈমানদার। ঈমানদার জোরে সোরে করলে তো তাহলে তো একটু ভেতরে ভয় হয়, কারণ দুর্বলতা থাকলে কত জোরে খোঁটা বাড়ায় না, কথা কন।
চোরের মন পুলিশ পুলিশ। তো সুতরাং আজকে যে ভাইয়েরা এশার নামাজ না পড়ে আসছেন, কোনো টেনশন নাই। আজকে একটু নিয়ত করেন আগামীকাল থেকে নামাজ ছাড়বো না, তখন আপনি আমার থেকে উত্তম হয়ে যাবেন। আরো জোরে কম। এই কোরআনে কারীমের ভিতরে একটা আশার আয়াত আছে, আশার, সবচাইতে আশার আলো কোরআনের ভিতরে আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জিজ্ঞেস করেছিলেন যে কোরআনের ভিতরে সবচাইতে আশার আলো আছে এরকম একটা আয়াত কি আপনি বলেন। শুনবেন? আপনারা যারা আছেন হয়তো মনে করছেন যে গুনাহ করছি, এই যে কটা হুজুরটি বসে আছে এরাই আসলে আমরা নকল। কিন্তু এখানে লেখা আছে যে আয়াতটা, সেইটা আপনাদেরকে আশা শোনাইবে। একটু বলবো আয়াতটা? কোরআন তেলাওয়াত শুনলে তো মজা লাগার কথা। এশিয়ার দই মিষ্টি ফেল, জোরেগণ সুবহানাল্লাহ। আমার হাফেজ সালেহ আহমেদ তাকরিম আজকে সকালবেলা নেটে তার তেলাওয়াত শুনতেছিলাম, আর আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে গেছে। যখন ওই নর্তকীরা ফুটবল খেলা আসলো, ট্রাকে খোলা জিপে করে ঘুরালো ঢাকা মহানগরীতে, মনটা চাচ্ছিল যে আল্লাহ, বাংলাদেশের জমিনে ল্যাংটা মার্কা মহিলারা তারা ফুটবল খেলা আসলো, আর তাদেরকে এরকম ঢাকা মহানগরী, যেটা মসজিদের নগরী কথা কন, সেই জায়গায় ঘুরায়। আল্লাহ, আমাদের মন মানতেছে না, কলিজার ভেতরে পানি নাই, তুমি এর কাউন্টারে কিছু একটা দেখায় দাও আল্লাহ। আল্লাহর কি রহমত, পরের দিনেই হাফেজ সালেহ আহমেদ তাকরিম মক্কা মুকাররমায় অনুষ্ঠিত সৌদি আরবে 111টা দেশকে ফেল করে সালেহ আহমেদ তাকরিম বিশ্ব বিজয়ী হয়ে বাংলাদেশের মাটিতে চলে আসলো। আমরা দেখলাম ওই মহিলাদেরকে তো আর কি সংবর্ধনা, তার থেকে হাজার হাজার গুণ বেশি সংবর্ধনা আলেম ওলামা সারা রাত্রি জেগে জেগে এয়ারপোর্টে তাকে সংবর্ধনা দিয়েছে। যেখানেই যায় প্রশাসন থেকে শুরু করে নিয়া মাঠ লেভেলের প্রশাসন, অন্যান্য জনসাধারণ সবাই মিলে তাকে সংবর্ধনা দিয়েছে, অনেক কিছু পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তখন আমাদের কলিজাটা ভরে গেছে, যা আল্লাহ পাক কোরআন বিজয়ী করছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা চিন্তা করতেছি যে বিশ্বকাপ ফাইনালের দিনে বাংলাদেশে যদি একটা কোরআনের মাহফিল না হয়, আল্লাহ কি গজব দিয়ে শেষই করে দেয়? কথা কয় না কেন? আপনারা হয়তো করছেন হুজুর ওই একদিন যেহেতু সভা হবে না, ওই দিনের টাকাটা পাবেন না, এই জন্য করছেন, এরকম নিয়ত করতেছেন না। আলেম ওলামা যে জলসাগুলি করে, মজমাগুলি করে, এটা খাস আল্লাহর জান্নাতের টুকরা। একটা দিনের জন্য যদি বাংলাদেশে সব মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, তাহলে শয়তান বিজয়ী হবে, কোরআন সেই দিন পরাজিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোরআন কি আসলে পরাজিত হবে? যেই মানুষের কারণে কোরআনের সম্মান ভুলণ্ঠিত হলো, এই মানুষদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করতেছে। যেরকম ঠিক না বা ঠিক? আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু নেটের যুগ এখন, ইনশাআল্লাহ পরবর্তী সময় ফাইনাল খেলা আমি নেটের ভেতরে দেখতে পাবো। কথা কন না কেন? আপনি দেয়ালে একটা মুরগি আঁকে ওটি দোস্ত মতো চাটেন, তা কাম হবে? যেরকম হবে, খেলা হচ্ছে সে কাতারে, আপনি এটি থেকে লাত্তি মারছেন, ব্যাপারটা কি? এই লাত্তি আর একজন লাগছে, আছে না নাই? যেরকম হ্যাঁ, কি আজব কাণ্ড কারবার। ওই পতাকা লাগাবের গিয়ে 2-4 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে গেছে। 2.5 কিলোমিটার জুড়ে শুধু পতাকা লাগাছে। বাংলাদেশে যেখানে রেল স্টেশনে শীতের মধ্যে কত মানুষ পড়ে আছে, আহা, ছিন্নমূল মানুষগুলি একটা গরম কাপড় পায় না। এই যুবক, বিশ্বকাপের ওই বিধর্মী রাষ্ট্র যাদের দেশের আযান নিষিদ্ধ, যেখানে প্রকাশ্যে নামাজ পড়া যায় না, সেই দেশের সমর্থনে পতাকা না বানায়া ওখান থেকে টাকা দিয়া একটা ছিন্নমূল মানুষের গায়ে শীতের দিন একটা কম্বল জড়ায় দাও, জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ যুবকেরা হতাশ হয় না, তোমাদের জন্য যে আশার আয়াত, আশার আলো অন্ধকারের ভিতরে যে আল্লাহ দেখাচ্ছেন, সেটা কোন আয়াত? জুমার 53 নম্বর আয়াত। বলবো? আরো জোরে কর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এ যুবক, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষ হত্যা করেছো, তুমি মিথ্যা বলেছো, গীবত করেছো, চুগলখুরি করেছো, জীবনে এমন কোনো অন্যায় নাই, মদ খেয়ে খেয়ে জীবনটা তুমি শেষ করে ফেলাইছো, তারপরেও আমি আল্লাহ অনেক অনুগ্রহ আর করুণা করে তোমাকে আমি আমার বান্দা হিসেবে সৃষ্টি করেছি, আমার রহমতের চোখের সামনে তুমি জাহান্নামে যাও, আমি তা চাইব না। যতবার তুমি তওবা ভঙ্গ করেছো আমি তাতে মাইন্ড করি নাই। আজকে ভাঙ্গা চাপড় ওয়াক্তিয়া মসজিদের মাহফিলে আরেকটা বার তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ও মুসলমান, কবে মারা যাব তা কি জানি? জীবনে কত মানুষের জানাজা পড়েছি, ঠিক না বেঠিক? আমার জানাজা একদিন হবে তাকে বিশ্বাস করেন না। কবি কত সুন্দর করে বলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়া বিশেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন না কেন? কথা বলেন। ও আমার গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো, ওহি যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান? এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার ব্যক্তি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং রাসূলের সামনে কথা এবং কাজে কোনো ব্যাপারেই কখনো অগ্রসরমান হয় না। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ মহাশ্রোতা এবং তিনি মহাজ্ঞানী। জোরে কর, আরো জোরে কর। আল্লাহ পাক বললেন, আমরা তো অনেকে বলি শুধু আল্লাহ মানলেই হবে, রাসূলক মানার দরকার নেই। এরকম লোক আছে না নাই? ওই মক্কার কাফেরেরা অনেকেই আল্লাহ পাককে মানত, তারা বিশ্বাস করতো যে আল্লাহ আছে, কিন্তু নবী মুহাম্মাদের নেতৃত্ব তারা মানবে না। কথা কয় না? হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করে কাবায় গিয়ে হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছিলেন, হযরত বেলাল আজান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা কিছুই কয় না, যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা লাঠি ঠ্যাঙ্গালে বানাইছে। কাজে কেরে আমাকে রে ভাতিজা নাতি কাল হলো আর তাকে তোমরা নেতা বানাইছো? বেলালের কাজ শুধু মানবই না, ওকে জমিন থেকে জম্মের মতো বিদায় করে দেবে। আপনারা বলেন আল্লাহ কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? বেশি বেজার হয় নাই? আল্লাহ তাদের প্রতি বেজার হয়ে গেছে। সুতরাং আমার আল্লাহকে শুধু নয়, নবীকেও মানতে হবে। ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখবেন কিছু নব্য আহলে হাদিস হয়েছে, তারা কালেমাটাকে কমপ্লিট বলতে চায় না, শুধু বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলতেই দেয় না। কথা কয় না? কথা কয় না? এগুলো কি আপনারা নেটের ভিতরে দেখেন না? ওরা নাকি সহি হাদিসের লোক। কি হাদিস? সহি হাদিস। সম্মানিত ভাইরা, হ্যাঁ, কত কি বলতেছে আল্লাহই ভালো জানে। এমনকি সেই দিন একজনকে জিজ্ঞেস করা হলো, তারা আবার তাদের বড় শায়েখ, উনি সাহেব জিজ্ঞেস করছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে কি রওজা বলা যাবে? উনি সাহেব বলতেছেন তার কবরকে রওজা বলা যাবে না। চিন্তা করেন, কি বলতে হবে? বলে কবর বলতে হবে, কবর শরীফও বলা যাবে না। নাউজুবিল্লাহ, মুখ থেকে বের হয় না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে যাওয়া যাবে না কথা এবং কাজে। জোরে সুবহানাল্লাহ দিবেন না? তাহলে আল্লাহ পাক কি তার নবীকে সারা কথা বললেন? কথা বলে না? কথা বলে না বাবা? আল্লাহ পাক কি তার নবীকে সারা কথা বলেছেন? আমি আল্লাহ যেখানে, আমার রাসূল আছে সেখানে। কথা বলেন। সেই রাসূলকে বাদ দিতে বলে আমাদের কলিজার ভিতরে শেল ঢুকে যায়। কথা বলেন। জিজ্ঞেস করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার কবর শরীফে, তার কবরের ভিতরে জিন্দা না মুর্দা? উনি মরে আছেন ওখানে। আপনারা জোরে বলেন। এইসব বক্তাদের ওয়াজ শোনা যাবে? এগুলো শুনলে বক্তাদের ভিতরে কিলে কিলি সুলোসুলি হবে, ফিতনা হবে। যে বিলাল ভাই তো বলতেছিল যে আপনারা আলেমরাই বেশি খারাপ। উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা। আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত হলো, কি আলামত? ওই কিয়ামতের কঠিন ময়দানে আসার আগে তোমরা দেখবা লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের খালি নাম থাকবে আর কিচ্ছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনে কারীমের শুধু পাতার ভিতরে শুধুমাত্র ওই আয়াতগুলো লেখা থাকবে। কোরআনের বিধান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোনো কিছু চলবে না। বর্তমান সময় এসে গেছে কিনা? আর 3 নম্বর মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বিশাল অট্টালিকা হবে, 4 তলা 5 তলা 10 তলা পর্যন্ত হবে, কারুকার্য সম্পন্ন হবে, কিন্তু সেখান থেকে হেদায়েত আসবে না। কথা কয় না? কথা কয় না? মসজিদ থেকে বের হয়েই মুসল্লি বিড়ি ধরায়, ঠুকুত করে জ্বলে উঠছে। কি রে মানে আলোকেরে দেখি যে টান টান দিছে, সুখ টান। আবার এরকম ফু ছেড়ে দিয়ে দেখে কত বড় মুসল্লি হয়েছে। এটা জোরে বলে। আমার মসজিদে আইরে বাবা কত লোক চোখের পানি দিয়ে বুক ভাসালো, বার হয়ে যায়, মেয়ে মানুষ দেয় করছে, কি এটা গেল রে? জোরে নাউজুবিল্লাহ কর। কত মুসাল্লি দেখলাম এভাবে সুখ টান মারতেছে। এখন মোটর সাইকেলে যাচ্ছে, আমাকে দেখে
পিছে দিছে। আমি আবার এমন ওখানে দাঁড়িয়ে গেছি, হুজুর ভাই কচ্ছে হুজুর কি খবর, দেখি না মুসাফা করি তো কায়দা না বেকায়দা, দেখি যে এক হাত দেয়, এমন এক হাত হবে না, 2 হাত দেওয়া সুন্নত। এখন কি কায়দা না বেকায়দা, কোন ফাঁকে ফেলে দিয়েছে টেরি ভাই। এর নাম হলো কেটু খোর। জোরে কোন কি খোর? আল্লাহর নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, বড় বড় মসজিদ হবে কিন্তু সেখান থেকে হেদায়েত আসবে না। আর 4th নম্বর হলো উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে আলেমরাই হবে সবচাইতে বেশি খারাপ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আলেমদের কাছ থেকেই ফিতনা আসবে। অফিহিম তাউদ, আর এই ফিতনা তাদের কাছে আবার ফিরে যাবে। ও মুসলমান, বর্তমান আলেমদের মধ্যে টানা হেসরা, কিলাকিলি, সুলোসুলি আছে না নাই? একটু জোরে কর আছে না নাই? কিন্তু একটা কথা বলেন তো, কোরআনে কারীমটা কার কিতাব? আরো জোরে। আমাদের রবের নাম কি? আমাদের রাসূলের নাম কি? আমাদের কিবলার নাম কি? আমাদের নবীর রওজা কি কয়? পশ্চিম না কাবা। আমাদের কিবলার নাম কাবা। কেউ পশ্চিম বলবেন না, পশ্চিম দিকে আছে তাই, কিন্তু কাবা থেকে যারা ওই দিকে আছে, পশ্চিম দিকে আছে, তাদের পূর্বে, এই জন্য পশ্চিম বলবেন না। আমাদের কিবলা কাবা। জোরে বলেন, আমাদের কিবলা কাবা। আমাদের বদরের মাঠ, আমাদের উহুদের মাঠ একটাই না দুইটা? সবার জন্য তো এগুলো সব এক, কিন্তু আমাদের মাঝে এত কেন বিভেদ? একজন কবি আফসোস করে বলেছেন, সে কথা বলবো কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া আহ্বান? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো ওহে মুসলমান এখো এখো করিয়া আহ্বান? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এবার বলেন, সারা বিশ্বের মুসলমান এখো এখো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সুতরাং শুধু আল্লাহকে মানলেই হবে না, রাসূলকেও মানার জন্য নির্দেশ দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক তার বিধানগুলি সমাজের ভিতরে কি আকারে দেখতে চান, কিভাবে ইমপ্লিমেন্ট করতে চান, বাস্তব নমুনাটা কেমন হবে, মডেলটা কেমন হবে, এটা আমার সোনার নবীকে দিয়া তিনি দেখায় দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবনের টপ টু বটম, মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি কাজ আমার রাসূলকে দেখে দেখে চলতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? রাসূলকে দেখে দেখে যদি না চলতে পারেন, আপনার জীবন অবশ্যই 16 আনা ব্যর্থ হবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, ধ্বংস অনিবার্য। হয়তো চিন্তা করছেন, হুজুর কোথাও মানবো কোথাও মানবো না। রাসূলের সুন্নাত ছিল আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, ঠিক না বেঠিক? মাথায় টুপি দেওয়া, হাব্বা জুব্বা পরা, পাগড়ি পরা, দাড়ি রাখা, মুছ খাটো করা, এগুলো রাসূলের সুন্নাত ছিল।
আমি এগুলো করব, আমি নামাজ রসুলের সুন্নত সেটা আমি পড়ব, আমি রোজাও রাখবো, আমি হজের ময়দানেও যাব, কিন্তু আমি জাকাতটা 16 আনা দেব না। আমার যতটুকুন ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আমি সেই ফরজটা পুরোপুরি আদায় না করে আমার উপরে 2 কোটি টাকার জাকাত, আমি 10 লাখ টাকার জাকাত, শাড়িয়ার লুঙ্গি কিনে নিয়ে আসা 10,000 লোকের ভিতরে বিলি বন্টন করে দেব, হবে কিনা? আল্লাহর নবী বলেন কখনো হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? রসুল যেটা যেভাবে বলেছেন সেটা সেইভাবেই করতে হবে। কথা কয় না? আরো জোরে বলেন। এই কথা হযরত আবু বকর মেনে চললেন। উনি যখন খেলাফতের আসনে আসলেন, দেখা গেল কয়েক শ্রেণীর লোক বিদ্রোহী হিসেবে তার সামনে দাঁড়ায় গেল। এক শ্রেণীর বলল, আমরা আর রসুল নাই, আমরা আর কখনো জাকাত দেব না, জাকাত দেব না, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, কিন্তু কি দেব না? জাকাত দেব না। হযরত আবু বকর খেলাফতের জন্য বায়াত নেওয়াও সারা, তিনি মসজিদে নববীতে মেম্বারে দাঁড়ানো সারা তিনি বললেন, আল্লাহে, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত। আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলি, ওই লোকের সাথে আমি যুদ্ধ করব যেই লোক নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহি লাউ মানাউনি, যদি ওরা আল্লাহর নবীর জামানায় উটও যাকাত দিত, উটের সাথে উটের রশিটাও যাকাত দিত, আমার সময় এসে উটটা দেবে কিন্তু রশিটা যাকাত দেবে না, আমি আবু বকর তার সাথেও যুদ্ধ করে ওই রশিটাও আদায় করে নিব। একটু জোরে সুবহানাল্লাহ দিতে পারলেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলা যায় না? সব জায়গায় রসুলকে মানতে হবে। এমনকি নামাজটা যে পড়বো তাও কাকে দেখে না? আল্লাহ কি নামাজ পড়ে নাকি? রসুলকে দেখা। নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রসুলকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জোরে সুবহানাল্লাহ দিবেন না? কিন্তু আমরা যদি শুধুমাত্র কারেন্টের গতিতে নামাজ পড়ি, মুরগি ঠগর, এরকম নামাজ আছে না নাই? আর মোবাইল বাজে উঠলে তো একেবারে সবগুলো উলু জোগাড় দেয়, কথা কয় না? পিছনের কাতারে একজনের মোবাইল বাজে উঠছে, তারপর রিংটন তো বুঝে পারছেন, তুমি কাছে কি বে দূরে রাও, চোখেরও আড়াল হও, এরকম বাজে উঠছে। সামনের কাতারের মুসল্লি করছে শালা, আর একবার শালারি, মানে ওই যে কথাটা যে মনে মনে কবি সেটা বার হয়ে গেছে মুখ দিয়ে। তো নামাজ পড়ে জিজ্ঞেস করা হলো, চাচা নামাজের মধ্যে তো শালা নাই বারে? কয় বাবা, পিছনে মোবাইল বাজে উঠছে, মুখ দিতে কখন বাড়াচ্ছে খবরই পেন না। এটা জোরে কর নাউজুবিল্লাহ। বাস স্ট্যান্ড মসজিদে নামাজ হচ্ছে, যেই কারেন্ট গেছে এক মুসল্লি কারেন্ট গেছে কয়ে উঠছে। নামাজ শেষ করে জিজ্ঞাসা করে, চাচা নামাজের মধ্যে নাই বাবা? কয় বাবা কারেন্ট গেছে রে, কখন যে বাড়াচ্ছে খবর পেন না। এরকম নামাজি আছে না নাই? নামাজের ভিতরে কোনো মনোযোগ নাই, এ নামাজ আপনাকে কাজ দেবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই ইমানদার সফল হবে, সেই ইমানদার পাস করবে, সেই ইমানদার জান্নাতে যাবে যে ইমানদারের নামাজ হয় মনের মতো নামাজ হয়, খুশু খুজুর সাথে নামাজ হয়, রসুল দেখানো পদ্ধতিতে নামাজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ তো দূরের কথা, মসজিদই ঠিক নেই, কথা কয় না। কেবলই মসজিদ বানাছে, দরজা লাগাবার পান, বুঝছেন, চটা দিয়ে থস, এই অবস্থায় একেবারে আড়িয়া গরু ঢুকে পড়ছে। কি গরু? যে খালি পাকার মারতেছে, পেশাব লাদা টাদা যা আছে সব শেষ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যা দেখে এই কারবার, দুইজনে মিলে গরুর এরম ধরছে, আর মনে মনে করছে যে এই লোককে খরচ দেবো, গরুকে খরচ দেবো, যা আছে কপাল। খুব বকাঝকা করতেছে। ইতিমধ্যে ওই লোক আসে বলছে, হুজুর সাহেব এত খেপছেন কেন? আপনি মানুষ নাকি এরকম? তো কেন? আপনার গরু
গোদর থেকে খুলে আসে, এইভাবে এখানে ঢুকলো, আর আপনি এভাবে এসে আমাদেরকে কথা বলতেছেন মসজিদের অবস্থা থেকে নামাজ কালাম কেমনে হবে? হুজুর থামেন থামেন, গরু বোঝে না তাই ঢুকছে। আমার কোনদিন দেখছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কথা, গরু বোঝে না তাই মসজিদের মধ্যে ঢুকছে, আর ওই বোঝে দেখা যে মনেও পশ্চিম মুখে হয় না। এরকম শয়তান আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আর এক বুড়া মানুষ কয় মসজিদে যায় না বাবা, কে কয় খাটনি দেখলি ভয় লাগে। মসজিদের বারান্দার খাটনি থাকে না? কি বিলাল ভাই কথা কন না কেন? খাটনি আছে না? ওটা দেখেই বলে ভয় লাগে। কি ভাই ওই খাটনি সবার চড়া লাগবে না? চড়া লাগবে না? আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে যেমন মানবা আমার রাসূলকে নমুনা হিসেবে তোমাদের মানতে হবে। এটা যদি না করতে পারো তোমরা 16 আনা ঈমানদার হতে পারবে না। পরের আয়াতে আল্লাহ পাক তার নবীর শান বর্ণনা করছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আম তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক আগের আয়াতে নিজের নাম তারপর রাসূলের নাম বললেন, এই আয়াতের ভিতরে নিজের নাম নেন নাই, শুধু তার রাসূলের নাম আলোচনা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার নবীকে তার নিজের চাইতে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? একটু জোরে কন। আমাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? দেখেন না, আমি শেষ করে দিব, 12টা বাজছে না প্রায়। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কত বাজে এখন? 12টা বেজে গেছে। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের ভাই? একটু জিকির দেন লা ইলাহা। কালেকশন হবে মসজিদের জন্য। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু দোয়া করবেন না? কণ্ঠস্বরটা ডেবে গেছে, কয়েকদিন ধরে সর্দি লাগছে। আগামীকাল ইনশাআল্লাহ সিরাজগঞ্জে যাব। কণ্ঠস্বর ভালো না থাকলে হাজার হাজার মানুষ থাকবে, খারাপ লাগবে না? এই জন্য কণ্ঠস্বর ভালো হওয়ার দরকার আছে। কি করবেন আপনারা? সবাই তো আর ডাক্তার সারতে পারবেন না, এই জন্য বলুন আল্লাহ যেন ভালো করে দেয়। বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মাঝে মাঝে কোরআন শরীফ ওয়াজের মাঝে টান দেওয়া মানে একটু খাবারের মাঝে সালাদ খাওয়া। সুবহানাল্লাহ। এইটা না থাকলে খাবারটা প্যাস প্যাস করবে, ওয়াজ ভালো হবে না, পানসে মার্কা হবে। ওয়াজের ডিপু হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই যে আমাদের যারা উঠতি বয়সের তরুণ বক্তা উদীয়মান, তারা বলে হুজুর এনা কোরআনের কি বলে, এনা ওয়াজের কেতাবের নাম লিখে দেন, ওয়াজের কেতাবের নাম লিখে দেন। তখন আমরা 1 নম্বরে যার নাম লিখি সেই কেতাবের নাম কি? জোরে বলেন। আল্লাহ পাক সোনার নবীজি সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমার নবীর মর্যাদা কেমন শোনো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উচ্চকিত করো না। আল্লাহু আকবার বলেন। রাসূলের কণ্ঠের চাইতে
তোমাদের কণ্ঠকে উচ্চকিত করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেরকম চেঁচামেচি করে কথা বলো, জোরে জোরে কথা বলো, এরকম জোরে জোরে চেঁচালো ঝাঁঝালো কণ্ঠে কথা নবীর শানে বলো না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, জীবনের সব আমল বরবাদ করে দিবেন কে? একটা আমলও, আপনার আমলের যে ফোল্ডারটা আছে এটা এমটি হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, এখানে একটা আমলও থাকবে না। ঘোষণা কাল। যেই বক্তা সাহেব বললেন নবী তার কবরে মরে আছে, নবীর কবরকে রওজা বলা যাবে না, এই আয়াত কি বলছে? তার অবস্থা ভালো না খারাপ? চূড়ান্ত হয়ে গেছে, তওবা করতে হবে, ঠিক কিনা কর? আবু দাউদ শরীফের হাদিস কি বলে? মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেন, পৃথিবীর যে জায়গায় থেকে আমাকে সালাম দেয় আমার কোন উম্মত, আর সেই সালামটা আমার রওজা আমার কাছে পৌঁছে দেওয়া হয়, ওই সালামের জবাব দেওয়ার জন্যে আল্লাহ পাক আমার জাসাদের ভিতরে রূহটাকে সঞ্চার করে দেন, আমি জিন্দা হয়ে ওই সালামের জবাব দিয়ে থাকি। আপনারা জবাব দেন, এমন কোন সময় আছে বিশ্বের কোন না কোন জায়গায় রাসূলকে সালাম দেওয়া হয়? হয় না? হয় না? যেরকম হয় না? হয় না? ও মুসলমান, আমাদের বাংলাদেশে যেটা দিন, আমেরিকায় সেটা রাত, কথা বলেন ঠিক না ঠিক? অন্যান্য দেশে সেটা বিকাল, আর এক দেশে সেটা সকাল। কোনো একটা সময়ে কেউ নামাজের ভিতরে, কেউ ওয়াজ মাহফিলে, কথা বলেন, কেউ বিভিন্ন বৈঠকা দিতে, সব জায়গায় নবীর শানে সালাম দিচ্ছে। আল্লাহর নবীর কওল অনুযায়ী সেই সালাম তার রওজা শরীফে পৌঁছায় দেওয়া হয়। নবীজি জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিন্দা হয়ে যান। তাহলে সব সময় কবর শরীফে আমার নবীকে জিন্দা রেখেছেন কে? শুধু তাই নয়, বুখারীর হাদিস, মা মিন বাইতিন মা মিন বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার মসজিদে নববীর এই মাঝখানের জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান। তার পাশেই আমার সোনার নবীজি শুয়ে আছেন। সুবহানাল্লাহ কর। এইটা যদি জান্নাতের বাগান হয়, আমার সোনার নবী যেখানে শুয়ে আছেন সেইটা কি জাহান্নামের বাগান? একটু জোরে কর নাউজুবিল্লাহ। যেই নবীর শানে আল্লাহ পাক যেই নবীর জবানি দিয়া ওই জায়গাটুকুনকে রিয়াদুল জান্নাহ বানালেন, সেই নবীর কবর শরীফ, রওজা শরীফটা কেন রওজা হবে না? শুধু কবর বললে হক আদায় হবে না, ঠিক না বেটি? এজন্য আজকের মাহফিল থেকে দাবি জানাই, ইউটিউবে ওয়াজ চলে যাবে, যেই বক্তা সাহেব এই ওয়াজ করেছেন, এই রকম জবাব দিয়েছেন, এই জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাকে তওবা করতে হবে। যেরকম ঠিক না ঠিক? অবশ্যই তওবা করতে হবে। আর আমার রাসূলের শানে, তার রওজা মুবারক নিয়ে, তার জাসাদ মুবারক নিয়ে এই ধরনের বেফাস মন্তব্য করা থেকে আপনাদেরকে অনতি বিলম্বে বিরত থাকতে হবে। ঠিক? আপনারা চান কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখান। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবীজির শত্রুরা। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ভাইরা, এই দাবি জানালাম, তাতে কি আপনারা মন খারাপ করলেন? আমরা কলিজা দিয়ে নবীজিকে মহব্বত করি, কি বলেন ঠিক না ঠিক? আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে,
সালাম দিলে সালাম শোনে নবীজির ওই রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, সেই নবীর মহব্বত কলিজায় ধারণ করতে হবে। আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলবো। জোরে বলি আমিন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমি নবীকেই যেন মহব্বত করলো, ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সে আমার সাথেই থাকবে। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি বাড়াতে পারছি না, আপনাদের সকলের কাছে আহ্বান, এই যে মসজিদ আপনারা করেছেন ভাঙ্গাচপর অক্তিয়া জামে মসজিদ, অক্তিয়া মসজিদ, জামে মানে জুমার নামাজ, কিন্তু জুমা তো চালু হয় না, এখনো চালু হয় নাই, ভবিষ্যতে হয়তো হতেও পারে, কারণ জনসংখ্যা এখন কম না বেশি? ইনশাআল্লাহ জামে চালু হয়ে গেলে দেখা যাবে মুসল্লি দিয়ে ভরে যাবে।